ঠিক আছে উনি সাধারণভাবে রোজ যেমন যায় আমার সাথে হয়তো দেখা হলো বা বাচ্চাদের সাথে দেখা হলো জিজ্ঞাসা করে কি তোমরাও বেরিয়েছো সেটা আমি জানি না কিন্তু উনি কোনোদিন সেভাবে আমাদের সামনে এই যে এক সপ্তাহ যাবত সিনার কাণ্ডটা দেখাচ্ছে কিন্তু উনি কোনো রিয়াক্ট হিসাবে কোনোদিন কারোর সামনে দেখায়নি আবার যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি আমার যা হয় কিন্তু সেভাবে আমরা কিছু জানতেই পারিনি যে এই কাণ্ডটার সাথে উনি জড়িত আছে। সিদ্ধার্থর বাড়ি আসামে, তার বাবা মা পরিবারের অন্য সদস্যরা সব ওখানেই থাকেন। কোনোদিন তাদের সিদ্ধার্থর এই বাড়িতে যাতায়াত আসা কোনো ধরনের কমিউনিকেশন দেখেছেন কাউকে? না আমরা এই 7 বছর যাবত কোনোদিনই তার বাড়ির লোককে দেখিনি এখানে আসতে। এমনি শুনেছিলাম যে ওখানে আছে বা ওনার ওয়াইফের সাথে আমাদের ভালো রিলেশন আছে যেহেতু ওনার ফ্যামিলি এখানেই বিলং করছে আমাদের দুর্গানগরে যার জন্য আমরা ওনার ওয়াইফকে যথেষ্ট ভালোভাবেই চিনি কিন্তু ওনার কাছে ওনার শ্বশুরবাড়ির যা যা কথা শুনেছি তারা কোনোদিনই এখানে আমাদের 7 বছর যাবত কোনোদিনই আসেননি তার মাও না ভাইও না বোনও না। মিঠু আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে সিদ্ধার্থর আর্থিক অবস্থা যেখানে উনি ভাড়া থাকেন সাকুল্যে জীবনযাপন আপনাদের কিরকম মনে হয়? খুব কি অনাড়ম্বর কিছু খুব সাদামাটা? না না কোনোদিনই দেখিনি সেটা। একদম মধ্যবিত্ত ঘরের মানুষ যেভাবে চলাফেরা করে বা যেভাবে তার ওঠা বসা সেভাবেই থাকতে মনে হয়। অনটনের কোনো ছাপ কোনোদিন নজরে আসে? না সেভাবে কিছু আসে না আমাদের চোখে। আমাদের সঙ্গে পরিবার তাও আমরা দেখিনি কেননা খুব ওকে। গোয়েন্দার চোখে চন্দ্রশেখর বাবু কি মনে হচ্ছে আপনার? কোথাও কোথাও অসঙ্গতি দেখছেন সিদ্ধার্থের বক্তব্যে? দেখুন যেটা এখান থেকে শুনতে যাচ্ছে যে সিদ্ধার্থ বাবু নিজেকে হাইড করে রেখেছেন এবং স্টিল হি ওয়াজ ট্রাইং টু হাইড হিমসেলফ। সেখানে ইন্দ্রাণীর সাথে তার এত 3 বছর একসঙ্গে থাকার পরে কিন্তু এতটা ইস্যু হয়ে যাওয়ার পরে ডিভোর্স হয়নি এবং আমি এখন অস্বীকার করছি যে আমার ডিভোর্স হয়নি। প্র্যাকটিক্যালি ডিভোর্স হয়ে সেখান থেকে ছেড়ে আসে বাচ্চা দুটোকে ছেড়ে তার বাপমার বাড়িতে রেখে দিয়ে। আর সেই সময় 1986-87-এ লিভ টুগেদার জিনিসটা খুব এটা প্রচার ছিল না। দেওয়ার লিভিং টুগেদার যেটা এখানে বলছে আর এক্সেপ্ট করছে আমি তাদের বাবা মা, আমি তাদের বাবা, দুটো বাচ্চার বাবা।